ওকে, আমাদের স্টার্টিং শুরু হয়ে না, রেকর্ডিং শুরু হয়ে গেছে। তা আমরা স্মল ট্যাগ দিয়ে এটাকে একবার দেখবো, তাই তো? আমাদের প্রজেক্ট কই এখানে, এটাকে একটু ওপেন করে দেখি যে অবস্থা আমাদের, তাই তো? আমরা একটু বড় করে দেখতেছি। তো এইটা আমরা প্রথম যে লেটারটাকে কি করব, স্মল করে দেখবো, ঠিক আছে? তাহলে আমরা SMALL স্মল একটা ট্যাগ বানালাম, এটার ভিতরে দিয়ে দিলাম লরেম। লরেমটা কি হবে, অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে কি হবে, ছোট হয়ে যাবে, তাই তো? এবার আলাদাই ওপেন হয়েছে। তো দেখেন এই যে লরেমটা একেবারে ছোট হয়ে গেছে। আমি ম্যানেজ করে দেখালেও তো এটা বোঝা যায় না। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে এটা ছোট হয়েছে কিভাবে বুঝাবো? তাহলে এই যে ভেলটাকে বোঝায়, ঠিক আছে? তাহলে এইখানে আগে কি দিব, স্মল। তাহলে স্মল ট্যাগের কাজ কি, যে আপনার যে টেক্সট আছে এই টেক্সট থেকে এটা কমায় দিবে, তাই তো? ভেল। ওকে, তাহলে স্মলে আবার কি কালার দেবে, থাক। তো দেখেন এখন ভেলটা কি হয়েছে, এই ভেলের থেকে এই ভেলটা ছোট হয়েছে না? দেখে বোঝা যায়। এই যে এই ভেলের থেকে এই ভেল ছোট মনে হচ্ছে না? হ্যাঁ, একটুই তো ছোট করতেছি, বেশি ছোট না, ঠিক আছে? না মনে হয় কিভাবে সময় সময়, এই যে ভিটা দেখো আর এই ভি দেখো, ঠিক আছে? এটা গেল ব্যাপার। তো এখন আমরা এগুলা গত ক্লাসে অলরেডি দেখছি যে বি ট্যাগ কিভাবে কাজ করে, আই ট্যাগ কিভাবে কাজ করে, এই অ্যাঙ্কর ট্যাগ কিভাবে কাজ করে, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগে কি কি প্রপার্টিজ আছে। এর ভিতরে দেখেন এ শুরু হয়েছে আর এই যে এখানে শেষ হয়েছে, হ্যাঁ? এটা হলো প্রথম শুরুর ট্যাগটা। এই শুরুর ট্যাগের ভিতরে দেখেন আমরা যা যা ইউজ করতেছি এগুলোকে বলতেছি কি, প্রপার্টিজ বা অ্যাট্রিবিউট। আমরা যেমন ক্লাসের ভিতরে প্রপার্টিজ অ্যাট্রিবিউট দেখছিলাম না, ভ্যারিয়েবলের মতো, ঠিক এইরকমই এটা একটা, ঠিক আছে? হ্যাঁ, এই যে বলছি বি ট্যাগ দিয়ে হচ্ছে বোল্ড করতেছি, আই ট্যাগ দিয়ে হচ্ছে কি করতেছি, ইতালিক বা বাঁকা করতেছি, স্মল ট্যাগে ছোট করতেছি, ডিপ ট্যাগে হচ্ছে একটা ডিভিশনের ভিতরে রাখতেছে, ঠিক আছে? H1 ট্যাগ হচ্ছে একটা, H2 ট্যাগ হচ্ছে কি একটা হেডিং, ঠিক আছে? এরপরে স্মল ট্যাগ কি করতেছে, ছোট করতেছে। অ্যাঙ্কর ট্যাগ কি করতেছে, একটা লিঙ্ক করতেছে, ঠিক আছে? তা আমরা যদি এই পেজটাতে একটু রিলোড দেই, দেখেন এটা একটু সবার থেকে বড় দেখাচ্ছে, এটা হলো H2 ট্যাগ। এটা হচ্ছে বোল্ড করতেছে, এটা কি বোল্ড ট্যাগ বা বি ট্যাগ, এটা স্ট্রং ট্যাগ। এরপরে দেখেন এখানে ক্লিক করলে সে আমাকে একটা পেজে নিয়ে যাবে, এটা হলো অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে? এই অ্যাঙ্কর ট্যাগে দুইটা কাজ আছে, একটা হলো কি, যে এখানে লিঙ্ক করছে, আবার যখন ক্লিক করতেছি আর একটা ট্যাব ওপেন করে আমাকে নিয়ে যাচ্ছে, এটাকে বলতেছি আমরা টার্গেট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ। তো H1 ট্যাগ হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, তার থেকে একটু ছোট হচ্ছে H2, এভাবে করে H6 পর্যন্ত, ঠিক আছে? এবং এরা হচ্ছে ব্লক এলিমেন্ট, ক্লিয়ার? এখন আমরা সব এগুলোকে বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা কি করব, এই যে আশ্চর্যবোধক চিহ্ন দেখছেন, এটাতে জাস্ট এন্টার দিলে আমাদের কি চলে আসবে, আপনার আসে না, এটা এমবেড সেটিং করতে হবে, ঠিক আছে? ওটা বলে দিচ্ছি আরেকটু পরে, সেটিং করা লাগে না, তাহলে আপডেট না হতে হবে। আচ্ছা যাই হোক, তো এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে শুরু হয়েছে কি দিয়ে, তো এটা আগে লেখা লাগতো অনেক কিছু। এটা হচ্ছে HTML5 ভার্সন, তাই না? এর আগে 4 ভার্সনে এখানে বলে দেওয়া লাগতো কোন কোন আপনি জিনিস ইউজ করবেন, কোন কোন ব্রাউজারে ইউজ করবেন, সবকিছু, অনেক কিছু। তো HTML5 কি করছে, সেটাকে ছোট করে নিয়ে আসছে। এখন ডক টাইপের মানে কি, ডক টাইপ মানে হচ্ছে আমরা যে জিনিসটা দিচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, সে আলটিমেটলি কি করতেছে, একটা ডকুমেন্ট পাচ্ছে, এই ডকুমেন্টটা যখন রিড করে তখন, ঠিক আছে? তো তখন আমরা বলে দিচ্ছি ডক টাইপ হচ্ছে এইচটিএমএল, তার মানে এই ফাইলটা হচ্ছে এইচটিএমএল একটা ফাইল,
আমরা এক্সটেনশন দেয় না, ঠিক ওই রকম এখানে এটাও কাজ করতেছে। এই ডক টাইপ পড়ে সে বুঝে যায় যে এটা কি টাইপের ফাইল আমরা কাজ করতেছি, তখন ব্রাউজার ওইভাবে রেসপন্স করে। ঠিক আছে। অনেক সময় এখানে মেটা ট্যাগ থাকে, যেমন এখানে মেটা ট্যাগ আছে ক্যারেক্টার সেট UTF-8, ঠিক আছে। এগুলো হলো ব্রাউজারের সাপোর্ট। ধরে আপনি আবার কি করবেন, আপনি HTML কোডটাকে চেঞ্জ, ঠিক আছে, ডকুমেন্ট অবজেক্ট ম্যানিপুলেশন। ঠিক আছে। তো এখন এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট তো এখানে তো আমরা এই যে আবার মেটা আছে, আরেকটা নেম দেওয়া আছে ভিউপোর্ট। এই ভিউপোর্ট বলতে কি বোঝায়, আমরা যে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ভিউপোর্ট বলি। এখন এক একজনের ভিউপোর্ট এক এক রকম হইতে পারে, কারো মোবাইল স্ক্রিন, কারো ট্যাব, কারো হচ্ছে ইয়া। ওই ভিউপোর্টের উপর ডিপেন্ড করে আমাকে কি করবে, ব্রাউজার হচ্ছে ওইভাবে জিনিসটা কন্টেন্টটা দেখাবে। কোনোটা ফেটে যাবে, কোনোটা উড়ে যাবে, কোনোটা আবার রেসপন্সিভ হবে। তো ওইটার জিনিসটা আলাদা। ঠিক আছে। এটা থাকে, এই মেটা ট্যাগটা না থাকলে আমাদের হচ্ছে ডিসপ্লে করতে পারবে না। ঠিক আছে। এই কন্টেন্ট দেখেন উইথ ডিভাইস উইথ, মানে উইথটা হবে ডিভাইসের যে উইথ, আর ইনিশিয়াল স্কেল কত, 1, মানে পুরোটাকে বলা হয় 1। ঠিক আছে। হুম, বোঝা গেল। এরপরে হচ্ছে টাইটেল। ইউটিএফ, ইউটিএফ সার্চ দাও, এটা হচ্ছে ব্রাউজার সাপোর্টিং এর জন্য। ঠিক আছে। এটাই বলছে যে অ্যান এনকোডিং সিস্টেম ফর ইউনিকোড, ইউনিকোডের জন্য। ঠিক আছে। এখন ইউনিকোড কি জিনিস এটা যদি বুঝতে হয় তাহলে আমাকে আপনাদেরকে বলে, ইউনিকোড জানেন, হোয়াট ইজ ইউনিকোড? তা আমরা ইউনিকোডের একটা চার্ট বের করি। এই যে ইউনিকোড দেখতে পাচ্ছেন, এক একটার কোড, সিম্বল। ঠিক আছে। এই দেখেন এই চিহ্নটা 33 দিয়ে প্রকাশ করছে, তারপর ই কে হচ্ছে 69। এইটা, এই টাইপের আমরা হচ্ছে ইউনিকোড দেখে থাকি। এটাকে কি করে আমাদের কম্পিউটার হচ্ছে ছাড়া কিছু এখন ব্যাপার হচ্ছে যে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো আসলে কি। তাহলে দেখেন এখানে কি HTML ট্যাগ দিয়ে স্টার্ট হচ্ছে, HTML ট্যাগ দিয়ে শেষ হচ্ছে। আমরা বলছি কপি করতে। এই পুরো পেজের ভিতরে আবার কিছু কিছু আমরা ডিভাইডেশন, ডিভাইডেশন হলো কল্লা, একটা হলো বডি। ঠিক আছে। এই কল্লাটাকে আমরা হেড, এটা আলাদা জিনিস, এটা আলাদা। এটা হচ্ছে মাথা। এখানে যত ধরনের লিঙ্ক আছে, যত ধরনের আছে সব আপনি হেডের ভিতরে। ঠিক আছে। বডির ভিতরে কি করবেন, যত ধরনের ডিজাইন আছে, যত ধরনের এলিমেন্ট আছে এর ভিতরে লিঙ্ক কাজ করে জাভাস্ক্রিপ্ট। বাট এমনি অন্যান্য ফন্ট বলেন, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যা কিছু আছে সবকিছু আপনি জাভাস্ক্রিপ্ট বুঝতে পারছি। বিভিন্ন ধরনের স্টাইলও এখানে বুঝতে পারছি। তো আমরা কি এটার ভিতরে একটা সেকশন বানালাম, বডি আর একটা সেকশন। এটার ভিতরে দেখেন আমার ডিফাইন করা
এটা হলো মেটা, যে আমার সেটা বলে দিচ্ছে। এরপরে হচ্ছে ভিউপোর্ট, আমার ডিভাইসে কিভাবে ইউজ করতে হবে আর ইনিশিয়াল কিভাবে সেটা বলে দিচ্ছে। তো অটো, ঠিক আছে, তো আপনার পিছনে তার বোঝার জন্য। এরপরে আমরা কিন্তু একটা টাইটেল কেন দিব, আপনি যে পেজে আছেন ওই পেজে আসলে কাজ কি। যদি আমরা এটার যে আমরা সার্ভ করছি এটা যদি দেখি, তাহলে উপরে দেখেন এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল কথাটা আছে না? হুম, এটা কি ডকুমেন্টে কনভার্ট হয়ে গেছে? কিভাবে কনভার্ট হলো? আমরা এটা টাইটেল দেখি, এখানে যে একটা দেখতে পাচ্ছেন বলা হয় ফ্যাব। এইখানে আপনার কোম্পানি কিভাবে সুন্দর আবার এখান থেকে তাহলে হেডের ভিতরে আমরা কি কি দিতে পারি? প্রথমে বেসিক ভাগ হচ্ছে, এটা হলো সেকশন, ঠিক আছে। সেকশনটাকে ভাগ করা যায় আমার হচ্ছে সবার নিচে তাহলে হেডার বুঝতে পারছেন? কি আছে? হেডার আছে, ফুটার আছে। ফুটার দিয়ে আমরা কি করি, হিসাব করছে কার কি আছে। হেডারে কি বুঝা যায়, কয়টা পেজ আছে, কয়টা সব পার্টগুলো এখানে আছে, বুঝতে পারছেন? তাহলে এই দুটো কি সব জায়গায় হয়? আর যে পেজেই যান সব পেজেই আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, যে কোনো ওয়েবসাইটে, এই যে দেখেন এটা একটা হেডার আছে না, আবার এটার কি একটা ফুটারও থাকবে। দেখেন এখানে ফুটার আছে না। আবার যদি আমরা অন্য কোনো পেজে যাই, এটা ধরেন আমরা অ্যাবাউট আস কোম্পানিতে অ্যাবাউট আসে যাচ্ছি, তাও দেখেন হেডার সেম আছে, আবার ফুটারও সেম থাকবে, ঠিক আছে। ফুটার হচ্ছে সবচেয়ে নিচে, ফুট মানে কি পা না, ঠিক আছে। হেডার মানে কি, আমরা হেডার গুলো বুঝে গেলাম, ফুটার বুঝে গেলাম। হেডারের ভিতরে কি আছে পরে দেখি, ঠিক আছে। আগে আমরা কি করতেছি, কঙ্কাল তন্ত্র বুঝতে পারছি, কোথায় আমরা মাংস লাগাবো, হাড্ডি লাগাবো, ঠিক আছে। তো এখন আমরা কি করব, স্যার, হেডারের মধ্যে তো স্যার বেসিক্যালি টাইটেল ছাড়া সবকিছু ইনভিজিবল, রাইট স্যার? আরেকবার বলেন দেখি, বুঝি না আরেকবার। স্যার হেডারের মধ্যে তো স্যার মানে হেড ট্যাগ আর কি স্যার, যেটা এটা মধ্যে স্যার যে টাইটেল ট্যাগটা ছাড়া সবকিছু স্যার ইনভিজিবল, মানে দেখা যায় না স্যার। আপনার ভয়েসটা বোঝা যাচ্ছে না, আপনি একটু কি লিখে দিবেন? মানে আমি আসলে খুবই কনফিউজ যে আসলে কি বলতেছেন, আপনার কথাটা ফেটে ফেটে আসতেছে। একটু লিখে দিলে ভালো হয়। অথবা আপনি এক কাজ করতে পারেন, এই যে আপনি আমাকে আপনার যে পার্সোনাল আইডি আছে এখান থেকে একটা ভয়েস দিতে পারেন।
আমি ভয়েসটা শুনে নিচ্ছি, ঠিক আছে? তো আমরা তাহলে এখানে কি করব, হেডার নামে একটা কি আছে, সেকশন আছে। এগুলো হলো সেকশন, বুঝছেন? আপনার একটা ওয়েবসাইটকে সাজানোর একটা নিয়ম, আর কিছু না, এগুলো আলাদা কোনো হচ্ছে ইয়া নেই, ঠিক আছে? তাহলে এই যে হেডার ফুটার, এটার ভিতরে বিভিন্ন সেকশন আসতে পারে, ঠিক আছে? তাহলে সেকশন নামেও আমাদের একটা ট্যাগ আছে, ঠিক আছে? সেকশন, এরকম আপনি 100টা সেকশনে নিয়ে আসতে পারেন। আমরা দেখেন যে একটা ওয়েবসাইট যদি আমরা ঘুরে আসি, ধরেন বুটস্ট্র্যাপের যে সেকশনগুলো আমরা নিয়ে কাজ করছি, এর আগে কাজ করছি না বুটস্ট্র্যাপ মেডের? এই যে বুটস্ট্র্যাপ মেডে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে ওয়েবসাইট গুলো দেখছি, তাই না? লোডিং নিতেছে ভালোই, তো লোডিং নেই। আচ্ছা এখানে দেখেন, এই সবাই, এই দেখেন এখানে কি বলতেছে, এটা কি ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, মানে একটা টাইটেল দিছে, আবার বলছে ফিচার্স, এরপরে বলছে কি, এটা কোন সেকশন? এটা হচ্ছে কর্পোরাইজ, টেম্পোরারি, বাস, কি এগুলো মনে হয় আমাদের ইংলিশ ভাষা না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এরপরে এখানে বলছে সার্ভিসেস। এই টাইপের বিভিন্ন ধরনের সেকশন ভাগ করছে না, এই সেকশন গুলো আমরা কি করব, বডির ভিতরে সুন্দর সুন্দর করে সাজায় গুছিয়ে রাখবো। তাহলে ওই সেকশনের উপরে সুন্দর কমেন্ট করে এটা হচ্ছে হিরো সেকশন, এটা হচ্ছে আমার সেকশন, কি হবে সবগুলো গোছানো থাকবে, আর রিলেটেড কাজগুলো ওইখানে করবে, তাহলে কি হবে, সবগুলো গোছানো হবে, ক্রিয়েটিভিটি বাড়বে, আমরা সলভ করতে পারবো, এবং ডিজাইনটাতে জব পাইতে হলে সবার প্রথমে আপনি ক্রিয়েটিভিটি ভাবে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, আউট তো হবেই, 10 জায়গাতে যদি মাথা দাও তাহলে তো আউট হবে। এই যে দেখো প্রাইসিং, প্রাইসিং একটা সেকশন, এরকমভাবে আমরা সেকশন তাহলে কি হবে, আমাদের ডিজাইন এখন আপনি সেকশনের ভিতরে আবার ডিপ লাগান, বিভিন্ন ধরনের লিস্ট করেন, তো আমরা তাহলে কি করলাম, বডি বুঝলাম, হেড বুঝলাম, ফুটার বুঝলাম, বুঝতে পারছি। এখন ধরেন ফুটারে কি থাকে, এই দেখেন ফুটারে কি কি আছে, সার্ভিসেস, নিউজ লেটার্স, কেন লাগে, আপনি যে পাইতেছেন হচ্ছে সাবস্ক্রাইব করুন, যে কোনো প্রফেশনাল জিনিস যা কিছু সব সবাই বুঝতে পারছি।
তাহলে এগুলো লেআউট গুলোকে আমাদেরকে ডিজাইন করা পারতে হবে, ঠিক আছে। এই এখন আমাদের দেখেন এগুলো কি আছে, একটা উপর একটা নিচে আছে, তাহলে এগুলোকে আমরা লিস্ট আকারে রাখতে পারি। এগুলো বিভিন্ন ধরনের অর্ডার আছে, নিয়ে আমরা কাজ করব। আবার দেখি এক কাজ করতেছি, এটার মধ্যে এইগুলো আমরা অলরেডি হেডিং সম্পর্কে জানি। এইভাবে আমরা তো এলিমেন্ট নিয়ে এই ডিজাইনটা অথবা ট্যাগগুলো মনে থাকবে অথবা অংশ থাকবে, এটা কোনো প্যারা না। ডিজাইনগুলো মনে রাখা একটু tough। তো আপনাকে নিয়ত আর যদি তুমি বা না পারেন কন্টেন্টের সাথে একটু তাহলে ফ্রন্ট-এন্ড যেহেতু শুরু করছেন, বাই হ্যান্ড প্র্যাকটিস করে করে প্রত্যেকটা ক্লাসে আসবেন, ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তো এখন আমরা সেকশন টেকশন তো বুঝছি, তো এগুলো আপাতত এখন আমার লাগতেছে না, ঠিক আছে। এখন আমরা এলআই এই সম্পর্কে একটু জানবো, ঠিক আছে। আরো কিছু জানবো, ধরেন আমার এলআই ইন্টু ধরেন 5, এটা দিলে কি হবে, তাহলে 5 বার চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট। তো এই শর্টকাট গুলো এখন আপডেটেড ভার্চুয়াল কোড স্টুডিও কোডে চলে আসছে। এরপরও যদি আপনাদের না আসে তাহলে এমএট নামে একটা জিনিস আছে, ওটাকে এখানে নিয়ে চলে আসবেন, তাহলে হবে, ঠিক আছে। এই যে এখানে এক্সটেনশন লাগবে, ঠিক আছে, এক্সটেনশনে এই যে এমএট এই টাইপের অনেকগুলো আছে, ঠিক আছে। একটু ভিতরে ঢুকে ঢুকে চেক করতে হবে। আমি একটা লিস্ট দিতেছি, ওই লিস্টগুলো আপনারা যাই এক্সটেনশনে অ্যাড করে ফেলবেন সোজা, ঠিক আছে। ওকে, তো এলআই এর কাজ কি আমরা একটু দেখি। তা আমাদের এখানে কে কে আছে ফার্স্ট বেঞ্চে? সিসিম বরফ, ঠিক আছে, বরফ বানান, ঠিক আছে। এরপরে হচ্ছে জয় রয়, এরপরে আছে কে জানি নাম কি, ওই ওই ইব্রাহিম, ইব্রাহিম কি, ইব্রাহিম এখন তো এফিডেভিট করছো না, কি লাগাইছো, কি লাগাইছো? মোহাম্মদ, তাহলে এমডি, সমস্যা না, আমরা ছোটখাটো করে লিখি। তারপরে তমাল, তমাল কি, আরে আগে বলো তমালের আগে কি, এমনি তমাল, না না এমনি তমাল। তারপর রাফি, রাফি কি, ইতরামি রাফি নাকি রাফি পোদ্দার? আমাদের নওগাঁতে পোদ্দার নামে হচ্ছে অনেক মানে ইয়া আছে, রাফি বস না, এক জায়গায় বস লিখছি দেখি সব জায়গায় বস চলে আসবে। তো দেখেন আপনাদের এখানে লিস্ট গুলা দেখছেন এভাবে চলে আসছে। তো লিস্টের আগে বাম পাশে দেখেন এরকম একটা ডট আসতেছে, ঠিক আছে। এগুলো আমরা সিএসএস দিয়ে চেঞ্জ করা শিখবো, বাট লিস্টের কাজ কি, নিচে নিচে আসে। আর লিস্ট ঠিক আছে, তার মানে যে তার পাশে কাউকে রাখতে দেয় না। তো এটাকে কি করতে হয়, ইনলাইন করলে করা যায়, ঠিক আছে, ওগুলো আমরা পরে শিখবো। এখন আমরা কি করব, এটাকে আপাতত বন্ধ রাখি, ঠিক আছে। লিস্ট, লিস্টের এলআই, ঠিক আছে, লিস্টের এলআই বলা ভুল হবে। আমরা লিস্টের এলআই পাইছি কিভাবে, লিস্ট আইটেম থেকে, ঠিক আছে।
লিস্টের এল আর আইটেমের আই, এটা থেকেই হচ্ছে আমাদের এলআই। ঠিক আছে, এখন আমরা যে করবো ইউএল। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডারের ইউ আর লিস্টের এল। ক্লিয়ার? এটাকে আমরা অন্যভাবে লিখতে পারতাম, যে আমরা বললাম যে ইউএল লাগবে, ইউএল এর ভিতরে আমরা কাকে চাই? এলআই। কয়টা চাই? 10টা। তাহলে সে ইউএল এর ভিতরে এলআই 10টা বানিয়ে দিয়ে দিবে। ঠিক আছে, এখন আমরা যদি কি করি, 10টা লাগবে না, কয়েকটাই লিখি। এই তোমার নাম কি জানি? ফাহিম। এই যে ক্লাসে আসো না, তোমার নামও মনে থাকে। ফাহিম চৌধুরী। চৌধুরী সাহেব, আজ আমি গরিব বলে। প্রলয় সরকার, তাই না? আমার সারনেম নাই, আমার নাম এমডি আসাদুজ্জামান। না, ইয়া সিয়াম, তাই না? এরপরে কে আছে? ইমরুল। আমাদের অনলাইনে আরেকজন আছে, সিয়াম। সিয়াম স্যার। না, সিয়াম সিনিয়র। সিনিয়র সিনিয়র সি এন ইউ সিনিয়র। ভাব বানায় দিলাম। এবার দেখেন, এই খেয়াল করেন, আগে কি ছিল? বাম পাশে ঘেঁষে ছিল না, এখন একটু ডান সাইডে ঘুরে গেছে, তাই না? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য দেখায়। একটা হলো শুধু এলআই, আরেকটা হলো ইউএল এর ভিতরে এলআই। এটা তাহলে কি করবে আপনাকে? দেখেন, দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারতেছেন? একটা হচ্ছে ভিতরে ঢুকছে, আরেকটা হচ্ছে কি বাইরে। আপনি যখন লিস্ট বানাবেন সবই ঠিক আছে, তখন আপনি কি করবেন? আনঅর্ডার বা অর্ডারের ভিতরে দিবেন, সে আরেকটু ভিতরে ঢুকবে। আর যদি শুধু এলআই কাজ করেন, তাহলে সে এখন আমরা কি করতে পারি? এটাকে অর্ডারেও কনভার্ট করতে পারতেছি। অর্ডার লিস্ট। এবার আমাকে বলো, অর্ডার লিস্টে আমি যদি 1 2 3 4 করতে চাই, তাহলে কি করব? অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। স্যার বলেন। তাহলে অর্ডার লিস্ট, তাই না? ওয়েল। তাহলে ওয়েলটাকে যদি আমরা চালাই, তাহলে কিভাবে হবে? দেখেন 1 2 3 4 আসছে। আচ্ছা, এখন আমি চাই এখানে রোমান রোমান সংখ্যায় হচ্ছে 1 2 3 এভাবে আসবে, তাহলে কি করব? বা এবিসিডি আনবো, তাহলে কি করব? তো এখন আমরা কি করলাম? দেখেন, এখানে কিন্তু আমি রোমানে নিয়ে চলে আসছি। কিভাবে নিয়ে আসলাম? আমরা কি করলাম? টাইপ বলে দিলাম। এখানে টাইপ যদি আমরা বলে দিই এ, তাহলে দেখবেন সে ছোট হাতের এ বি সি ডি নিয়ে চলে আসবে। ঠিক আছে, তারপরে যদি আমি টাইপ বলে দেই হচ্ছে বড় হাতের আই, ঠিক আছে, বড় হাতের আই, ঠিক আছে, তাহলে সে রোমানে কি করবে? বড় হাতে সবগুলা আই, 1 1 2 3 4 এভাবে নিয়ে আসবে। আবার আরো কিছু করা যায়। আর কি কি করা যায়? বড় হাতের এ যদি দেই, তাহলে কি করবে? সে বড় হাতের এ বি সি ডি দিবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে টাইপটা দিয়ে দিলে সে ওই টাইপ অনুযায়ী তারপরে সিরিয়াল গুলো ম্যানেজ করে দিবে। ক্লিয়ার? 1 এ, এ বড় হাতের আই, তারপরে হচ্ছে ছোট হাতের আই। তাহলে সবগুলো টাইপ দিয়ে আমরা চেক করে দেখলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করতে পারি?
ওএল করলাম, এলআই করলাম, এখন আর কি কাজ আছে? জিডি। ওকে, তা আমরা ইমেজ ট্যাগ নিয়ে কাজ করব। তো ধরেন আমরা এগুলো বাদ দেই, ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো ধরেন আমি আইএমজি দিব, আইএমজি, ঠিক আছে। এরপরে আমরা কি করব, কয়টা দিব, ধরেন 3টা ইমেজ দিব, ঠিক আছে। এই যে 3টা ইমেজ দিলাম, 3টা ইমেজ তাহলে নিয়ে আসতে হবে না? তা আমরা দুইভাবে ইমেজ গুলা নিয়ে আসতে পারি, একটা হচ্ছে লোকাল থেকে আর একটা হচ্ছে অনলাইন থেকে, ঠিক আছে। আমরা অনলাইনে একটা ইমেজ খুঁজে নিয়ে আসি, ইমেজ, এই যে কত সুন্দর সুন্দর ইমেজ আছে, এই যে রাফির বান্ধবী আছে, ঠিক আছে না? আজকে বাড়ি যাবো। ওকে, আমাদের যে প্রজেক্ট আছে ফ্রন্ট এন্ড, এইখানে একটা ফোল্ডার বানাই নিব, ঠিক আছে। এইখানে ফোল্ডার বানাই নিলাম যে ইমেজেস, অথবা অ্যাসেট নামে ফোল্ডার বানাইতে পারি। ইমেজেস ফোল্ডারের ভিতরে আমরা এখানে বলে দিলাম যে এটা 1 নম্বর ফটো। ওকে, তাহলে ডাউনলোড হয়ে গেল। তাহলে লোকাল থেকে আমরা কি করব, সোর্সে যাব, সোর্স থেকে কি করব, একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার এইচটিএমএল ফাইলটা আছে কোথায়, আছে কোথায়, এখানে। এখান থেকে ইমেজের ভিতরে ঢুকতে হবে। আরেকটা যদি থাকতো যে ইমেজ ফোল্ডার, ইন্ডেক্স ডট এইচটিএমএল কোনো একটা ফাইলের ভিতরে আছে, ওখান থেকে বের হয়ে আরেকটা ফোল্ডারে ঢুকবে, তাহলে কিন্তু হিসাব আলাদা, ঠিক আছে। তো আমরা কি করতেছি, ডাইরেক্ট এখান থেকে আরেকটা কি ফোল্ডারে ঢুকতেছি। তাহলে এটার নিয়মটা হচ্ছে কি, যে ফোল্ডারে ঢুকবো সেই ফোল্ডারের নাম, তাহলে রিনেম দিয়ে কপি করে নেই। কপি করার পরে এখানে বলে দিব প্লাস, মানে এটার ভিতরে ঢোকো। ঢোকার পরে কি করব, কি করব, দেখি কি নামে আছে, এটাকেও আমরা একটু রিনেম করে এটার কপি করে নেই, ঠিক আছে। এখানে বসায় দিলাম। এখন আমরা যদি ব্রাউজারে এটাকে রিলেট করি, তাহলে আদৌ কাজ হবে কিনা দেখি, বুঝছে। তো তাহলে একটা ইমেজ আসলো, তা আরো ইমেজ নিয়ে আসি। এগুলো অনলাইন কপি, আবার লিঙ্ক অ্যাড্রেস করা যায়, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, ঠিক আছে। এই লিঙ্কটা আবার এখানে এনে বসায় দিতে পারি, ঠিক আছে। এখন যদি লিঙ্কটা বসাই, হ্যাঁ, তারপরে যদি আমরা এখন দেখি, দেখেন আর কোন ইমেজ আসছে, কিছু একটা ঝামেলা হচ্ছে। কি ঝামেলা, তাহলে কপি ইমেজ নাকি ইমেজ লিঙ্ক, কি লিঙ্ক দিব, কি দিব, এটা, এটা, এটাই তো দিলাম এখন। ওই কপি ইমেজ অ্যাড্রেস, এটা দিব শিওর। ওমা, আসছে। শোনো, তাহলে আমরা কি করলাম, অ্যাড্রেস নিলাম, ঠিক আছে। ইমেজ কি ব্লক এলিমেন্ট নাকি হচ্ছে ইনলাইন এলিমেন্ট, কি এটা কি, হোয়াট ইজ দিস, হ্যাঁ, হোয়াট ইজ দিস, হ্যাঁ, ভয় লেগে গেল। আচ্ছা, এখন আমরা ডাউনলোড করে নিয়ে আসি, আমার ভালো লাগতেছে না। এই যে রাফির বন্ধু, কোথায় কোথায়, সেভ ইমেজ, ঠিক আছে। আমরা কি করব, ইমেজেস প্লাস, চলে আসছে। এখন আমরা যদি এখানে যাই, তাহলে দেখবো কি ইমেজ চলে আসছে, তাই না। এখানে যেহেতু হয় নাই,
জায়গা পায় না, এই জন্য এখানে আসছে। রাফির বন্ধুকে কি আমরা সাইডে রাখতে পারি? কখনোই না। তাহলে আমরা কি করব, এগুলো একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিবো, যেন হচ্ছে তিনজনই একসাথে থাকতে পারে, ঠিক আছে? রাফির বন্ধু, রাফির বান্ধবী, আর মাঝখানে ফুল, হোয়াট এ কম্বিনেশন। এইখানে আমরা কি করতে পারি, অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি সাইজ, ঠিক আছে? তো আমরা ওখানে দুইটা সাইজ বেশি আছে, একটা সাইজ কমায় দেই, তাহলে তো হয়ে যায়, এক লাইনে চলে আসে। তাহলে সাইজটা কিভাবে দিব, দুই ভাবে দেওয়া যায়, একটা হলো উইথ আর একটা হলো হাইট, তাই না? আমরা একটা হাইট দেই, একটা উইথ দেই। আগে উইথ দেই, WIDTH, ঠিক আছে? উইথ বানান কিন্তু ডি আছে, এটা মাথায় রেখেন, ঠিক আছে? এখানে কত পিক্সেল দিব, ধরেন 200 পিক্সেল দিলাম, ঠিক আছে? পিএক্স, পিএক্স হচ্ছে, হ্যাঁ, হুম, মানে বুঝাই দিব। এখন দেখি রাফির বন্ধু জায়গা হয়ে গেছে, নো প্রবলেম, ঠিক আছে? তা এখন দেখো এখানে চশমা হচ্ছে ফুল করে আছে, ঠিক আছে? এখন আমরা কি করলাম, ইমেজকে কিভাবে হচ্ছে উইথ হাইট দেওয়া যায় সেটাও দেখলাম। ওটা কি আমরা অ্যাট্রিবিউট হিসেবে বলতেছি, একটা এলিমেন্ট বা ট্যাগের অ্যাট্রিবিউট দিলাম, যেটার মাধ্যমে আমরা কি করলাম, ছোট করতে পারি, বড় করতে পারি, এরকম একটা ব্যাপার থাকতে পারে। এখন একটা জিনিস দেখেন যে এই ছবিটার হাইট বেশি হয়ে গেছে, যার কারণে উপরে কি করছে, জায়গা বেশি নিয়ে নিছে। তাহলে আমরা হাইটে কি করতে পারি, একটু কমাই দিতে পারি না? তো এটাকে ধরেন আমি যদি ইচ্ছা মতো কমাইতে যাই, তাহলে কিন্তু কি ভুল হওয়ার চান্স থাকবে। তাই এই যে ইন্সপেক্টে যদি আসি, ঠিক আছে, আমরা মোবাইল ভার্সনে যাব, আমরা নিচে নিয়ে আসি, ঠিক আছে? এখন আসতেছে কি, আসতেছে না, কেন আসতেছে না? আচ্ছা, আমরা এই পিকচার, এই যে সিলেক্টর আছে না, এই সিলেক্টরে ক্লিক করে যদি এখানে যে কোনো একটাতে সিলেক্ট করি, ওটা যা প্রপার্টিজ আছে সব চলে আসবে। তো দেখেন এটা সিলেক্ট করছি, তাই না? এটার হচ্ছে ইয়া কোনটা, লাইন কোনটা, এটা বলে দিছে। আবার এটা যে কি কি হচ্ছে প্রপার্টিজ আছে সব বলে দিছে। এইখান থেকে আমরা এটা উইথ এবং হাইট দুটাই কমাইতে পারি। আমরা উইথ বলতেছি যে 150, চেঞ্জ হয় না কেন? এইখানে চেঞ্জ করবো, তাই না? এইখানে চেঞ্জ করবো, কারণ এটা তো আমরা ইনলাইন শেষ করছি, তাই না? তাহলে আমরা এখানে 150 দিব, এখানে হাইটেও কত দিব, 150। তাহলে দেখেন চেঞ্জ হচ্ছে, এটা আবার কমে গেছে। তাহলে এখন আমরা কি করব, 9 70 দেয়, ঠিক আছে? আরেকটু 90, আবার বাইরে যেতেছে, ছেলেটা স্পর্ধা অনেক বেশি। 85, লাস্ট ডিল, তাও হইতেছে না। 80, কমে যাইতেছে, 82 হবে, ঠিক আছে? দেখছো 82। তাহলে আমরা কি করব, 150 আর 82 দিলে এটা কি থাকবে, 200ই থাক, সমস্যা নাই। তাহলে এখানে কি দিব, 182। তাহলে কি হবে, ওই ইমেজটা আর ওইখানে বেশি উপরে জায়গা নিবে না, ঠিক আছে? এটা কেটে দিব। আচ্ছা, এখানে 150 দিব, ঠিক আছে? বেশি উইথ নেওয়ার দরকার। তাহলে দেখেন, বুঝতে পারছি, এটা গেল কি আমাদের ইমেজ আপলোড, ঠিক আছে? আমরা এখন এখানে একটা সুন্দর ভিডিও দেখব, রাফির বিয়ের ভিডিও, ঠিক আছে? তাহলে আমরা ইউটিউবে যাই, দেখি সত্যি সত্যি রাফির বিয়ের ভিডিও এখানে আছে কিনা। রাফিজ ওয়েডিং, ওয়েডিং সং দিব না ভিডিও দিব, কি কি করছিলা? ও মা, রাফি তো আসলে বিয়ের ভিডিও আছে।
হ্যাঁ আচ্ছা, এখানে যাব, যাওয়ার পরে কি করব, এই যে শেয়ার আছে না, শেয়ার বাটনে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে এমবেড সিস্টেম যেটা আছে এটাকে কপি করব, ঠিক আছে। এটাকে কপি করে যদি আমাদের কোডে এখানে ভরে দেই, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম, তাহলে দেখবো আমাদের ওয়েবসাইটে রাফির বিয়ের ভিডিও চলে আসছে। যদিও আমাদের দাওয়াত দেয় নাই, সমস্যা নাই, ভিডিও দেখতে পাচ্ছি না, ওয়াচ নাও এখানে দিচ্ছে, এখন কেন দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমাদের এখানে একটা কন্ট্রোল দেওয়ার কথা, এখানে কন্ট্রোল দিছি কিনা, তাহলে এখানে একটা কন্ট্রোল দেই, কন্ট্রোল কন্ট্রোল, তাও আসতেছে না, তাহলে হয়তো বা লিঙ্কে ঝামেলা আছে। হাজার হলো রাফির বিয়ের ভিডিও, আচ্ছা নিয়ে নিলাম শব্দ, এমবেড এন থেকে আই ফ্রেমটাকে কপি করবো, ও প্লেয়ার কন্ট্রোল, কন্ট্রোল দিছি, এস দিনে এস হবে, এই ভিডিওতে কোনো একটা ঝামেলা আছে, স্যার ইমেজে যেরকম ইমেজ ট্যাগ দিছেন ভিডিওতে ওইরকম কি আলাদা কোনো ট্যাগ? আছে আছে ভিডিও ট্যাগ আছে, আমরা ইউটিউবের ভিডিও কিভাবে দেখাবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, ভিডিও আনঅ্যাভেলেবল, ওয়াচ অন ইউটিউব, এখানে কেন দেখাবে না? আচ্ছা, এটাতে রেস্ট্রিকশন আছে, আমার ভিডিওতে তো কোনো রেস্ট্রিকশন দেই না, আমি তো রাফির মতো না। ইউটিউবে যাব, যাওয়ার পরে আমি আসাদ প্রোগ্রামিং স্টোর খুঁজে বের করব, আসাদ প্রোগ্রামিং স্টোর, ঠিক আছে, এই যে গেলাম, নিষ্পাপ ছেলের ভিডিওগুলো দেখো। আচ্ছা, তোমাদের ভিডিও কই, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট পাইথন, এই ভিডিওটা আমরা কি করব, শেয়ার করব, শেয়ার এমবেড কপি এনাবল কপি, ঠিক আছে স্যার, 6টাই, আচ্ছা ওকে, এখানে দেখি, এই যে চলে আসছে, তাহলে আমার ভিডিওতে কোনো রেস্ট্রিকশন নাই, রাফির ভিডিওতে যত রেস্ট্রিকশন টপিক হিসেবে করব ঠিক আছে, পাইথনের আপনি ভালো হয়ে যাবে। বেসিক থেকে স্টার্ট করব। তাহলে তো আমরা Python ইউটিউবে basic- বা অন্য কোথাও বেসিক যদি থেকে ভিডিও start করতে দেখতে হলে চাই, তাহলে আমরা ওখান থেকে প্রথমে এমবেড একটা করে নিয়ে folder আসতে হয়। নিয়ে কিন্তু যদি ধরেন আমাদের কোনো ভিডিও অলরেডি আছে, তাহলে ওটাকে কিভাবে দেখাবো, তাহলে ওটা দেখাইতে গেলে আমাদের ভিডিও নামে একটা ট্যাগ আছে, ভিডিও, ঠিক আছে, এই ভিডিও ট্যাগের ভিতরে সোর্স নামে একটা জায়গা আছে, এখানে আপনাকে বলে দিতে হবে কি ভিডিও দেখাবেন, তাহলে ওখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে। তাহলে ধরেন আপনার ইউটিউবের কোথায় না, আপনার হচ্ছে ডাউনলোডে কোথাও ভিডিও আছে কিনা, আচ্ছা আমার তো ভিডিও আছে তাই না, ফাইনাল, এই ফাইনাল আমরা কপি করে কোথায় নিব, আর ভিতরে, ওই। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখাই দেই, তোমাদের হয়তো বা অনেক সময় কষ্ট হয়, এটা হইতেছে যে আমরা ধরো আমাদের প্রজেক্ট কোথায় আছে, মানে এখন যেটা কষ্ট হইলো যে আমাদের প্রজেক্টই খুঁজে পাচ্ছে না, তাই না, এই যে ফ্রন্ট এন্ড, তো ফ্রন্ট এন্ড পাওয়ার পরে আমরা চাইলে আমাদের যে ইয়াটা আছে এটাকে আমরা এই কুইক অ্যাক্সেসে দিয়ে দিতে পারি, ঠিক আছে, তাহলে কি হবে, আমি যে কোনো সময় ওটাকে খুঁজে পাই, ঠিক আছে। তো তাহলে ডাউনলোডে বা আমার ওখানে কোথায় ভিডিও জানি ছিল, কোথায় ছিল, এই যে ফাইনাল প্রজেক্টে এখানে ভিডিও আছে না, এখন সুন্দর করে আমি ফ্রন্ট এন্ডে করে দিতে পারতেছি, তো আমার কোনো প্রবলেম হইতেছে না, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, জায়গা খাবে, কেন জায়গা খাবে, তো শর্টকাট করে দিলাম। এখন আমরা কি করব, আমাদের ভিডিওটা এখানে শেয়ার করব, তাহলে ভিডিওর নাম কি ছিল, ভিডিওর নামটা নিয়ে আসি, কি নাম, এটা কিন্তু ডাইরেক্ট আছে, কোনো ফোল্ডারের ভিতরে না, যার কারণে আমরা কি করব, পুরোটাকে কপি করব, ঠিক আছে, MP4 সহ করে এখানে সোর্স দিয়ে দেব, ক্লিয়ার। এখন আমরা যাই,
এখানে দেখবো যে ভিডিওটা আসলে আসলো কিনা। আইছে, এই যে ফাইনাল প্রজেক্ট। আমরা হাইড উইথ দিয়ে দেই, তাহলে জিনিসটা আসতে ভালো হবে। হাইট হচ্ছে 200 না 400 দেই, 400। আর উইথ দিব 400 স্কোয়ার হোক। হ্যাঁ, আসছে ফাইনাল প্রজেক্ট 2। কিন্তু এটার ভিতরে কোনো লিঙ্ক মানে ক্লিক করার কোনো কিছু নাই। তাহলে কন্ট্রোল দিতে হবে যেন আমি কি করতে পারি, ক্লিক করে অন করতে পারি, অফ করতে পারি, সাউন্ড বাড়াইতে পারি। তাহলে ওই সিস্টেমটা করতে হলে আপনাকে কি করতে হবে, এখানে আরেকটা জিনিস প্রপার্টি অ্যাড করতে হবে, কন্ট্রোলস। এই যে কন্ট্রোলস, ঠিক আছে। এটা অ্যাড করে দিলে সে আপনাকে কি করবে, প্লেয়ার বাটনগুলো অ্যাড করে দিবে। রিলোড দেন, দেখেন দিছে। এই যে আজকে আমরা গতদিন যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি, বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি, একটু কিছু অ্যাড করব, ভলিউম কম বেশি করতে পারতেছি। তার মানে কি আমাকে কন্ট্রোলটা দিয়ে দিছে। একটু আগে কি ছিল না, কন্ট্রোল ছিল না। ঠিক সেম ভাবে আমরা কি করতে পারি, অডিও ফাইলও অ্যাড করতে পারি, কিন্তু অডিও ফাইল তো আমাদের নাই, যার কারণে সমস্যা। বাট ঠিক যেভাবে ভিডিও ফাইল করলাম এভাবে আমার অডিওটাও আসবে। তাহলে অডিওটা কিভাবে, AUDIO, আচ্ছা ঠিক আছে। অডিওতেও সোর্স থাকবে, সোর্সটাকে আপনি অনলাইন থেকে আনতে পারেন, না অনলাইনে না অফলাইন থেকে দিতে হবে, ঠিক আছে। দিয়ে এখানে একটা অ্যাড করবেন কি, কন্ট্রোলস, ঠিক আছে। তাহলে আপনাকে প্লেয়ার বাটন দিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা হচ্ছে বাড়াবো, ঠিক আছে।